চমকে একদম চামচিকি হয়ে গেলাম। নমস্কার সকলকে, অনেকদিন পর একটি নতুন অথচ খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত। আমি কোয়েল আর আপনারা দেখছেন অঙ্গমঙ্গ ব্লগস। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অনেকদিন পর আবার ভিডিওতে। তো আমরা গেছিলাম একটু সিনেমা দেখতে। কোন সিনেমা দেখতে গেছিলাম বলো? মালিক, হাম হ্যাঁ মালিক। আমাদের পুরো প্রাইভেট হল বুক করে নিয়েছিলাম আমরা, নাকি কেউ নেই। সোমবার গোটা হল ফাঁকা, শুধু আমরা দুজনে মুভি দেখলাম। হ্যাঁ, তো যাই হোক একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো যাই হোক আমরা কিছু খেয়ে দিয়ে এলাম। আবার খাবার একটু প্যাক করে এনেছি। একটু আটাটা বার করে দেবো তো, আটাটাও বার করে দিয়ে রুটিটা শুধু বানাবো। আর যা খেয়ে এসেছি তাতে এবার জানি না ডিনার কতটা করতে পারবো। তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে যে আমার বরের জন্মদিন আসছে কিছুদিন পরে। তো কিছু স্বাভাবিক ব্যাপার, কিছু এটা ওটা সারপ্রাইজের কথা ভেবে রেখেছিলাম, কিন্তু কপাল এতটাই খারাপ যে আজকেই সব জিনিস আমার চলে এসছে। যেহেতু ও দেখবে, তো আগে দেখুক পরে দেখুক ওরই। তো আপনাদেরকে দাঁড়ান দেখাই কি জিনিসটা এসছে। চলুন, ওপেন করলেই তো বুঝতে পারবে, কিন্তু একটু আরামসে কেটো। হ্যাঁ, হাবড়া দাবড়ি করে খুলো না। শেপ দেখে কিছু একবারে বোঝাই যায়, কিন্তু এতক্ষণ অব্দি আর গেস করতে পারেনি। দেখো কি আছে। খোলা হলো, বার করো। ওকে, খুলেছে। বুঝে গেছি। এটাকে এ করো, এই সিয়েগুলো খোলো, দিয়ে চিপকানোটা খুলতে হবে। সাইডের কর্নারগুলো খোলো, এটা সামনের এটা খোলো। বাবা, হেভি জিনিস তো। হ্যাঁ, অন্যরকম না একটু, একদম আস্তে আস্তে খুলবে। হ্যাঁ, দারুণ তো। তাদের কি সব বুদ্ধি লাগিয়েছে, দিয়ে কখন এসব করেছে। হ্যাঁ, এটা দেখুন ফাইনাল সৌভিকের জন্মদিনে ওকে গিফট। আপনারা বলবেন কেমন লাগলো, সৌভিকের কেমন লাগলো সেটা। দারুণ দারুণ দারুণ। আমি তো দেখে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এটা অন্যরকম গিফট হ্যাঁ, আর কি, ইউনিক একদম। হ্যাঁ। আর এইগুলো যেগুলো দিয়েছে এগুলো হচ্ছে পিছনে লাগানোর, এই যে দেখুন হুক, দেখতে পাচ্ছেন এগুলো। আর এখানে চিপকানো, মানে এখানে আঠাটাও আছে, মানে পিছন দিকে চিপকে দেওয়ালে মানে হ্যাং করা যাবে। আমার শখ ছিল বেডরুমে এরকম থাকবে আমাদের ফটো। একটু মিডিলে যাও, আর একটু এইদিকে হবে, মানে লেফটে। না না, আর একটু এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কেমন লাগছে? ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আজকে সেই দিনটা চলেই এলো। আজকে সৌভিকের জন্মদিন। তো এখন বাজে ভোর 6টা। ঘরে বিশেষ কিছু অ্যাভেলেবেল না থাকায় আমি সামান্য একটা কার্ড বানিয়েছিলাম। তো সেই কার্ড আর ফুল দিয়ে ওকে উইশ করবো। চলুন। হ্যাপি বার্থডে হচ্ছে। এটা একটা ছোট সারপ্রাইজ থেকে শুরু হলো। সারপ্রাইজ না, ওই আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যখন এটা বানিয়েছিলাম তখন ঘরে কিছু অ্যাভেলেবেল ছিল না। খুব সুন্দর হয়েছে। আমি তো ভাষা হারিয়ে ফেলছি। অনেক বাবারে, আমি উঠেই গেছি, আমার ঘুম ভেঙে গেছে। ও জন্মদিন বলে উঠে গেছে। ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে তো দেখছি জাস্ট এখন চোখ ভরে। আচ্ছা, আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সাদা আলু তরকারি। জন্মদিন স্পেশাল, আমার জন্মদিন সেই জন্য। এইখানে তো পায়েস রেডি হয়ে গেছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে সুন্দর পায়েস রেডি, জন্মদিন স্পেশাল পায়েস, একদম এক বাটি ফুল। পুরোটাই আমি খাবো। গরম গরম লুচি আর সাদা আলু তরকারি। ক্যানের গোলাপ জামুন, দেখো আবার হাত না কেটে যায়, সবে খুব ভয় থাকে। টেকনিক আছে।
আচ্ছা চামচটা দিয়ে দেওয়াই যাবে, একই ব্যাপার, চামচ দিলে একটু দেখে, হ্যাঁ মানে মুখের মধ্যে যেন ছিটকে না যায়, সাবধান। হ্যাঁ প্রেশার লাগাতে হবে, ওই হাতটা তেল তেলে বলে আমি প্রেশারটা লাগাতে পারছি না। হ্যাঁ এখানে রেগুলার মিষ্টি পাওয়া যায় না তা না, দূরে মিষ্টির দোকান আছে, সেই ওই জন্য এইরকম গুলোই আমাদের এখানেতে সম্বল আর কি। হ্যাঁ কিন্তু এটা খারাপ নয় খেতে, ভালো লাগে, এর আগেও এনে খেয়েছি। আলুর তরকারি সৌভিকের খুব ফেভারিট, তাই লুচির সাথে আজকে সেটাই বানালাম। এরপরে আপনাদেরকে দেখাই চলুন লাঞ্চে কি কি মেনু আছে। চিংড়ি মাছ ভাজা, ভাজা এটা হবে গার্লিক প্রন, গার্লিক প্রন, গার্লিক বাটার গার্লিক প্রন। আরে বাপরে, নামটাই তো বলে প্রথম শুনলাম। আমারই কিছুই না, প্রথমে এটা এখন বাটার দিয়ে ভাজছি, রসুন কেটে রেখেছি। বলো কি বলছিলে? তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি, তো 2-3টা আপাতত রান্না করে আমি ঘরটা একটু পরিষ্কার করে স্নানে চলে যাবো, স্নান থেকে এসে তো বাকিটা বানাবো। জন্মদিন স্পেশাল ট্রিটমেন্ট, এখন বেশ মজাই মজা, ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ ইলিশের এটা কি? সরষে ইলিশ। সরষে ইলিশ, প্রথম ইলিশ খাবো আমরা, বাড়িতে সবাই ইলিশ খেয়েছে আমরা শুনতে পেয়েছি। এই সিজনের প্রথম ইলিশ খাবো। হ্যাঁ এখন দুটো আইটেম হয়েছে শুধু, এদিকে চিংড়ি আর ইলিশটা। আচ্ছা চিংড়ি এটা পাশে, হ্যাঁ হ্যাঁ আরে বাবা গার্লিক প্রনস তাই তো? দেখে তো বেশ টেস্টি লাগছে। এটা কি হবে জানি না, মুখ করে বানিয়ে তো দিলাম। ভালোই হবে। এটা কি হচ্ছে? চিকেন মহারানি। চিকেন মহারানি? আরে বাপরে, নামটাই তো প্রথম শুনলাম। চিকেন চলে গেছে, এরপর যখন ফাইনাল রেডি হয়ে যাবে তখন দেখাবো আপনাদের। চিকেন মহারানির এই রেসিপিটা আমি ইনস্টাগ্রামের একজনের প্রোফাইল থেকে দেখে বানানোর চেষ্টা করছি। আমি জানি না কেমন হবে, প্রথমবার বানাচ্ছি। আপনারা যদি চান আমি লিঙ্কটা পরে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা কি দিলে? ক্রিম? ফ্রেশ ক্রিম। গন্ধ তো ভালো বেরিয়েছে। আর কি এদিকে মুগ ডাল হয়ে গেছে। মুগ ডাল, বাহ দারুণ সেন্ট আসছে, খাওয়াটা আজকে চলে যাবে। সুন্দর একটা পাঞ্জাবি পরে নিয়েছি এবং সেজে গুজে রেডি, এখানে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। বিশাল আয়োজন একদম, আমার নিজে এত খেতে পারবো কিনা চাপ লাগছে। দাঁড়ান দেখাই আপনাদের, দারুণ একদম সাজানো গোছানো চলছে, খুব ব্যস্ত একদম। এখানে 5 রকম ভাজা তাই তো? এটা আপাতত 3 রকম। বাবারে বাবা, সকাল থেকে লেগেছে আজকে পুরো একদম কোমর বেঁধে। গিন্নি পুরো একদম সব রান্না সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছে, এই হচ্ছে তার প্রেজেন্টেশন। চিকেন মহারানি, চাটনি, দই পটল, ইলিশের সর্ষে ইলিশ, আর এটা গার্লিক বাটার প্রন, মুগ ডাল, ইলিশ মাছ ভাজা, আর 5 রকমের ভাজা। না আর কিছু করতে হবে না, চকলেট চিপস আইসক্রিম। আর কিছু বলতে, খুবই সামান্য জিনিস করতেছে সকাল থেকে লেগে, সকাল বলতে ভুল হবে, কাল থেকে প্রচুর খাটনি। চলুন এবার খেতে বসবো। বলো কিছু বলতে যাও? কিছু বলবো না, এখন তোমার খিদে পেয়েছে, 1:30 বাজছে, খুব দেরি কেমন লাগছে? 1:30 হচ্ছে। হ্যাঁ দুজনে একটু নতুন, মানে এটা নতুন নয়, আমি নতুন পড়েছি পাঞ্জাবি, জন্মদিন স্পেশাল বলে ওই জন্য। এটা দুপুরের আয়োজন, সন্ধ্যাবেলা আবার একটু কিছুখানি আয়োজনের চেষ্টা করেছি, জানি না কতটা কি ঠিক হবে, দেখা যাক কি সারপ্রাইজ আছে আবার। চলো খেয়ে নাও। দিয়ে শুরু করবো তো আমি বুঝে পাচ্ছি না। ভাজাগুলো দিয়ে বার্থডে বয় খেতে বসছে, খেয়ে বলো। এই যে ভাজাগুলো আছে, 9 করে বয়সটা ভালোই হলো, আর বললাম না কত বয়স হলো। সেই দেখেই লাগছে নাকি বয়স্ক। হ্যাঁ। শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন আমাদের কেক কাটার পালা। সৌভিক ওখানে বসে আছে, এখনো ওকে ভেতরে আসতে দিইনি। দাঁড়ান আপনাদেরকে দেখাই কিরকম কি ডেকোরেট করেছি। একটা ছোট্ট কেক নিয়ে এসেছি,
বেশি বড় নয় কেকটা, কারণ দুজন মানুষ আর কতই বা খাবো। এবারে চলুন সৌভিককে ডেকে আনি। কি গো, সারপ্রাইজের জন্য রেডি নাকি? ইয়েস, আচ্ছা যাই আমি যেতে পারি? হ্যাঁ, তাহলে দাঁড়াও 1 মিনিট, আর কিতনা ওয়েট করেंगे? একটু দাঁড়াও। এসো। বাপরে, তুই তো পুরো সে মনে হচ্ছে রেস্টুরেন্ট হোটেলে, বড় হোটেলে, 5 স্টার হোটেলের মতো বানিয়ে দিয়েছে একদম। হ্যাঁ, কেমন লাগছে? কেমন লাগছে মানে আমি তো চমকে একদম চামচিকি হয়ে গেলাম। আমার চমকে চামচিকি, এটা আবার কিরকম কথা? না না, দারুণ দারুণ, বাপরে, আমার দেখে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, পুরো ঘর না, এটা মনে হচ্ছে না 5 স্টার হোটেল, এরকম পুরো সাজানো থাকে একদম। হ্যাঁ, দারুণ দারুণ, খুব সুন্দর খুব সুন্দর, থ্যাংক ইউ। সুন্দর অ্যারেঞ্জমেন্ট। লাইটটা জ্বালো। কেমন লাগলো সেটা দর্শকদের জানো। দারুণ দারুণ, আমি তো বলছি, মানে দেখে আমার বিশ্বাস হচ্ছে না একদম। এদিকে এসো। নিজে এগুলো ফিক্সড কি করে হচ্ছে? আমি ফিক্স করে দিয়েছি এগুলো, নিজের এগুলো। এটা তুমি এন্ট্রি নেবে এখান থেকে, তো একটা ভালোভাবে এন্ট্রি নিতে হবে না? বিশাল তো একদম। হ্যাঁ, আমি দেখেই যাচ্ছি। দেখেই যাচ্ছ না? এখানে আমার ফটো একটা। এবারে দাঁড়াও, ওগুলো ওয়েট ওয়েট ওয়েট, ওগুলো তো আছে, এবারে আস্তে আস্তে সবকিছু রিভিল হবে। এখানে কি শেষ নাই, যেগুলো রাখা আছে ওগুলো তোমাকে খুলতে হবে। আচ্ছা আচ্ছা, বাপরে, ঠিক আছে, তো চলুন এবার। এরকম বার্থডে তো কখনো হয়নি, এ তো সত্যি না, কথা। তো কোয়েল গুপ্তকে বিয়ে করেছে না, এরকম করতে হ্যাঁ, হবে, তাই না? সেই, সেই। সেই দারুণ। তো এবার বাড়িতেও ভিডিও কল করতে হবে, একসাথে কত ক্যামেরা আমি সামলাবো আমি জানি না, দেখছি কিভাবে কি ম্যানেজ করা যায়। তো চলুন, এরপরে কেক কাটা হবে, আপনাদেরকে দেখাবো। এই যে আমার স্পেশাল বার্থডে কেক, এত সুন্দর সাজিয়েছে, আমি তো দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি একদম। পুরো নিজের রুমটা চেনা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর এই ফটোটা গিফট পেয়েছি জন্মদিন উপলক্ষে, আমাদের দুজনের ফটো, খুব সুন্দর লাগছে একদম। আগেই দেখানো হয়েছিল দর্শকদের। আচ্ছা, এই যে ম্যাডাম, ম্যাডাম আজ সারাদিন এত পরিশ্রম করেছে, এবার স্বাভাবিক ক্লান্ত হয়ে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. দরজা আমি খাবো। আমি আগে খাওয়াবো। দারুণ খেতে কেকটা। হ্যাপি বার্থডে। তো এটা আমি রোজ পেটাল দিয়ে, লাভ দিয়ে হ্যাপি বার্থডে লিখেছি। আর এগুলো ফিলিং স্পেশাল। স্পেশাল তো হবেই। চলো এবারে ফটো, আমাদের লাস্ট ইয়ার ঘুরতে যাওয়ার ফটো। এই ফটোটা ওয়াশ করিয়েছি। কখন এসব করেছে আমি কিছু জানি না। তো তুমি জানলে কি করে হবে? চলো এবারে আনবক্সিং। এটা প্রথমে খোলো, এটাকে ধরে তোলো, এটাকে ধরে পুরো তোলো, এটা পুরো। হ্যাঁ, থ্যাংক ইউ ফর বিইং ইউ। বাহ, দেখো, এটা হচ্ছে প্রথম ফটো। ওকে। আমি ইনোভেটিভ বিশাল এত, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড সোলমেট। থ্যাংক ইউ অ্যান্ড ইউ আর টু। এটা সেকেন্ড। আচ্ছা, থার্ড। মাথা ঘুরে যাচ্ছে আমার। এটা দোলের দিন। এটা আমাদের ভারকালাতে। দেখো, কালাতে। হ্যাঁ, তুমি দেখো। দেখছি, আমি তো দেখছি, তাই ফটোগুলো প্রিন্ট করে খুব সুন্দর লাগছে।
এটা জামাই ষষ্ঠীর দিন। জামাই ষষ্ঠী স্পেশাল। দুজনেই খেতে ব্যস্ত। দারুণ খাওয়া দাওয়া হয়েছিল জামাই ষষ্ঠীতেও। হ্যাঁ, আর আজকে ওরকম জামাই ষষ্ঠীর মতনই ফিল হলো। তার খাওয়া আর এই যে ফুটকু পঞ্চায়েতের। কি বাজে একটা মুখটা করে গেছি আমি। এইগুলো তো জন্মদিনের স্পেশাল ফটো, তাই না? বাহ, এটা আমরা স্বামীনারায়ণ টেম্পল গেছিলাম, সেখানের ভিডিওটা আমাদের ডিলিট হয়ে গেছে। ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো এটা হচ্ছে ফটো। দারুণ দারুণ, পুরোই ইনোভেটিভ হয়ে গেল। হিরো তো তোমার বর একদম। হ্যাঁ, ওই Hero জন্য লাগছে। সেই তো। তো তোমার বউ হিরোইন। হ্যাঁ একদম। যে এত কখন বানাবে এসব? দারুণ দারুণ, খুব ভালো লাগলো। এগুলো সুন্দর মেমোরিজ সব রাখা থাকবে। সেটাই। যাই হোক, এটা গেল প্রথম। বাবা, এর পরে কিছু আছে না? ইয়েস, এটা অবশ্য অনেকেই জানবে, কিন্তু তুমি জানো না ব্যাপারটা, তাই জন্য আর কি। কোনটা? আর এইটা, এটা বাবারে, কি এসব কখনো? হ্যাঁ, এবার দেখো এখানে সাইডে সাইডেও কিছু ফটো আছে। সেই তো খোলো দেখছি। খোলো, মানে তোলো। এটা কখন বানালে এসব? এই যো, এই যে ওই স্বামীনারায়ণ টেম্পলে মুক্কা মারছি মেঘে। হ্যাঁ এটা হচ্ছে বারকালাতে। এটাও বারকালাতে। আমরা দুপুরে খেয়ে দিয়ে হাঁটতে বেরিয়েছিলাম রাস্তাতে। হ্যাঁ, আমার বর কেথ মেরে ফটো তুলছিল। গুড ভাইবস অনলি। ইয়েস। আর এটা হচ্ছে রিসেন্ট। রোগা হয়ে গেছি অনেক। কে বলেছে? মানে কিছু। তুমি দেখো, আপনারাই বলুন, এই দুটো ফটো দেখে আপনারা বলুন আমি রোগা হয়েছি এই কিনা। দুটো ফটো দেখে আপনারাই বলুন দুটোই মোটা লাগছে। না, এটাই বলুন কখনোই না। আপনারা। আপনারাই বলবেন আমাকে রোগা, আমি আপনারাই বলবেন যে কেউ রোগা হয়নি। বললে কি হবে? কিছু টফি আছে, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাস আর কিছু নেই। ভরপুর একদম, আর কি থাকবে? চলো, কেমন লাগলো দর্শকদেরকে ফিডব্যাক, আমাকে ফিডব্যাক। খুব ভালো, খুব ভালো, খুবই স্পেশাল বার্থডে। মানে আমার জন্য, মানে কি বলবো, যে একটু কিছু এফোর্টই আমার কাছে অনেক বেশি ফিল হয়। তো এত কিছু মানে তো এবার আপনারাও ভাবতে পারছেন বা তুমিও বুঝতে পারছো যে কতটা কি ভালো লাগছে। মানে খুবই খুশি। এর থেকে ভালো আর কি হতে পারে? নিজের প্রিয় মানুষের থেকে এরকম সুন্দর একটা উপস্থাপনা, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বাপরে, আমি তো ভাবতেই পারিনি। ধন্যবাদ ধন্যবাদ। আমি তো এইসবে খুব কাঁচা। তো চলুন, আজকে মোটামুটি এখানেই ব্লগটা এবারে শেষ করবো। আর আজকে কোথাও বেরোবো না, আমরা সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। পরে একদিন যাব, তো তখন আবার ব্লগ হবে। তো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো পরের ব্লগে আবার দেখা হবে। টাটা। টাটা।